হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আর সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো। তো সকাল সকাল দেখলেই তো কত বাসন মেজেছি। মানে আজকে হাজব্যান্ডের মনসা পুজো আছে, পুজো করতে হবে, সেই কারণের জন্য। আর যেহেতু পঞ্চমী, পরিষ্কার করতেই হতো। গ্যাস ওভেন টোভেন মুছে মানে যাবতীয় যত বাসন কুসন এঁটো হয়েছিল সব কিছু পরিষ্কার করেছি আর কি। তারপরে চা, এই যে সবারই তো মোটামুটি খাওয়া হয়ে গেছে চা করে। বড় ছেলে বানিয়েছিল আর আমারটাই খাওয়া হয়েছিল না, তো আমি গরম করে এখন খাচ্ছি। তো তারপরে করে নিলাম এই যে গোলা রুটি, এই যে হাজব্যান্ডকে দিয়েছি, শাশুড়িটাও পাঠিয়ে দিয়েছি। আর তারপরে আমরাও খেয়েছি, ছোট ছেলে, বড় ছেলে, আমি সবাই খেয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার একটা প্রবলেম হচ্ছে শারীরিক, তার জন্য হাজব্যান্ড বলছিল আমাদের বাজারে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে, তো বললো অ্যালোপ্যাথি ওষুধে ওটা কমবে না, চলো ওখানেই দেখাও, ধরা বাঁধা করে ওষুধ খেলে যদি কমে যায়। তো তার জন্য এখানে রেডি হচ্ছি, যাব। তো ভিডিওটা কিন্তু হাজব্যান্ডই করে দিচ্ছে। আজকে বাড়ি আছে, ও যেদিন বাড়ি থাকে সেদিনও কিন্তু আমাকে এই হেল্পগুলো করে টুকটাক। যদি বলি একটু ভিডিও করে দাও, দেয়। মানে বাড়ির কোনো কাজ যদি করতে বলি করে। তো এই তো ব্যাপার। ফটাফট রেডি হয়ে নিচ্ছি, কেননা আমাকে আবার ডাক্তার দেখিয়ে এসে ও আবার বেরোবে পুজো করতে। অনেকটাই লেট হয়ে গেছে, 10টা 5-10 হয়ে গেছে। ওর কিন্তু 11টার সময় যাওয়ার কথা। জানি না কতক্ষণে ফিরে আসবো, আর ও যাবে পুজো করতে। তো চলো যাওয়া যাক। তো এই যে এদিকে আমি তো পুরো রেডি সেডি, তোমাদের দাদা ভাইও গাড়ি বের করছে, আর এদিকে মনু বাবাও তো চটি খুঁজে বেড়াচ্ছে যাওয়ার জন্য। বাপ্পারে খুব ব্যস্ত, কোথাও যাওয়ার কথা শুনলে হলো ওর, কী যে করবে বুঝতে পারে না। তো হ্যালো গাইস, তোমরা তো দেখলেই যে আমি এত রেডি সেডি হয়ে বেরোলাম। তো বেরিয়ে দেখছি কি আমাদের বাজারেই বসে ডাক্তারটা। তো আমি তো এই প্রথম দেখাচ্ছি ওই ডাক্তারের কাছে, তার জন্য জানি না যে কী কী বারে, ও সেভাবে দেখে আসেনি যে কী কী বারে বসে, কী কী বৃত্তান্ত। তো গিয়ে দেখলাম আজকে ডাক্তারখানা বন্ধ, ফালতু রেডি সেডি হয়ে যাওয়া। তো অসুবিধা নেই, ও পুজো করে আসুক বিকালবেলায়। মানে আমার শারীরিক ওই সমস্যাটার বিষয়ে একটু বেশি আমাকে দেখাতেই হবে, শারীরিক একটা সমস্যা হচ্ছে, সব কথা তো সবাইকে বলা যায় না। তো সেই কারণে দেখাতেই হবে। তো বিকালে ফোন করে জিজ্ঞেস করলাম, যোগাযোগ নাম্বার লেখা ছিল ওখানে। তো জিজ্ঞাসা করলাম, পাটকে বাড়ি আমাদের এখান থেকে বেশি দূর না, ঘাট পার হলেই পাটকে বাড়ি। তো পাটকে বাড়িতেই বিকালে দেখিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো আসুক পুজো করে, এখন আর ওর হাতে সময় নেই, এখনই বেরিয়ে পড়বে স্নান করে। দেখি ডাকছে, মানে জামা কাপড় সব হাতের কাছে গুছিয়ে দিতে হবে তো, পুজোর ড্রেসপত্র। তো চলো। তো এই যে এদিকে হাজব্যান্ড ব্যাগটা খালি করে নিচ্ছে। ব্যাগের মধ্যে কথা আতপ চাল মতো মনে হয় ছিল, ও রেখে দিয়েছিল বিক্রি করবে বলে, তা এখনও পর্যন্ত হয়নি। তো এটা ওদিকে খালি করে নিচ্ছে ব্যাগটা, আর আমি একটু ওর বোতলে জলটা ভরে দিলাম। তারপরে এদিকে বৃষ্টি আসছে, এখন তো নিম্নচাপ হয়েছে কদিন ধরে, যখন তখন বৃষ্টি চলে আসছে, সেই কারণের জন্য আমি জামা কাপড়গুলো আবার এখানে উঠাতে চলে আসলাম। তারপরে আবার নিচে গিয়ে ওর রামাবলিগুলো রেডি করে দিতে হবে। রামাবলি, পুজোর যে সমস্ত জামা কাপড় সব ওগুলো বের করে দিতে হবে। মানে এক জায়গায় একটা স্থায়ী জায়গাতেই থাকে, আমি সেই নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে আমি বলি যখনই পুজো করতে হবে ওখান থেকে বের করে নিবা। আমি মানে হাতে করে বের না করে দিলে ওর হবে না। তো এই তো ব্যাপার বন্ধুরা। ওকে তো সব কিছু গুছিয়ে দিলাম, আমার হাজব্যান্ডকে পুজো করতে যাবে, আজকে মনসা পুজো আছে। পুজোর জামা কাপড়ও গুছিয়ে দিয়ে আসলাম, এক বোতল জল দিয়ে আসলাম। তো আপাতত আর কিছু কাজ নেই, স্নান করছেও, বেরিয়ে যাবে। আর হ্যাঁ, আমার কাজ তো অবশ্যই আছে, আপাতত নেই বলাটা ভুল। আমাকে এখন ভাত রান্না করতে হবে দুটো। আজকে পঞ্চমী অনেকেই করো, তবে আমি পারি না ভাত না খেয়ে থাকতে। ওই সমস্ত উল্টোপাল্টা জিনিস খেয়ে আমি সারাটা দিন কাটাতে পারি না, হয়তো এক আধবার খেতে পারি। তো সেই কারণেই আমার মাকেও জিজ্ঞাসা করেছি, বলেছে নিজের শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করার দরকার নেই, তার কারণের জন্যই আমি ভাতটাই খাই। বিশেষত ষষ্ঠী মষ্ঠীগুলো এগুলো একেবারে অনিয়ম করি না, এগুলো পালি। তবে তার বাইরে এইসব দিনগুলো আমি পালতে পারি না, ভাতই খাই, নিরামিষ ভাত তরকারি করি খাই, কোনো অসুবিধা নেই। তো চলো টুকটুক করে বাকি কাজকামগুলো করে নিই। শরীরটা খুবই খারাপ বলছে, একদম ভালো লাগছে না। আর চলো টুকটুক করে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে দেখা করতে।
কথা বলতে। দাঁড়াও, রেডি? কপালে টিপ পরনি আর পরবা? বাবারে, হ্যাঁ দেখেন বন্ধুরা, পুরোহিত মশাই, যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। বড় পণ্ডিত, টোলের পণ্ডিত। এই দেখেন টিক্কি রেখেছে মাথায়, দেখি টিক্কিটা ভালো বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, বাবা, কেউ বলবে না আপনার মতো পণ্ডিতকে বদমাইশ। আমাকে আবার দিচ্ছ কেন? কোথায় এক সাইডে দিচ্ছ কেন? মাঝখানে দিবা। ঠিক আছে, যান। ভালো করে পুজো করবেন মন দিয়ে। তো এখন বেরিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড পুজো করতে। বন্ধুরা, গামছা নিয়েছ? তো এই যে এদিকেও বেরিয়ে যাচ্ছে এখন পুজো করতে যাচ্ছে। আমি ছাদের উপর থেকে ভিডিওটা করছি, কেমনটা লাগছে না। আর তারপরে দিয়ে তো ছোট ছেলে ধানতারা করছে। পাপা কই, পাপাকে দেখতে পাচ্ছি না। আমি দেখবো তাই বললাম ওই দিক থেকে দেখ। ওই দিক থেকে একটু উঁচু জায়গা আছে, তুলসী মন্দিরটার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়েও দেখতে পাই ভালো। তো এই যে বেরিয়ে গেল, এখান থেকে দেখছে পাপাকে। এই ছাদের উপরে এতটা করে গেঁথে দেওয়ার পরেও রেলিংগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র ওরই জন্য, পড়ে যাওয়ার ভয় থাকে। ও মানে এর আগে পা দিয়ে পা বেয়ে ওঠার চেষ্টা করতো, সেই ভয়ে চারি সাইডটা এভাবে ঘিরে দেওয়া হয়েছে। তো তারপরে এখানে আমি একটু সুজি করে নেবো, কেননা সকালে গোলা রুটি করেছিলাম, আলু ভেজেছিলাম আর দই নেওয়া হয়েছিল, সেটা সবাই খেয়েছি এবং শাশুড়িকেও দিয়েছি। আলু দিয়ে কাঁচকলা দিয়ে ভেজেছিলাম, ছোটো ছোটো কুচি কুচি করে কেটে ভেজেছিলাম। তো তারপরে এখন সুজিটা করে নেবো, কেননা শাশুড়ি পঞ্চমী করে, উনি এখনও বয়স হয়ে গিয়েছে, তা উনি পঞ্চমীটা করে। ভাত টাত কিন্তু খায় না, শুধু আমি পারি না। তো সেই কারণে ওনাকে একটু সুজি বানিয়ে দেবো, তার সাথে আমাদেরও একটু একটু করে খাওয়া হয়ে যাবে। তারপরে রান্নার দিকে যাব। তো আমার গলার কণ্ঠস্বর শুনে তোমরা বুঝতেই পারছো, মানে ভিডিওতে আবার ফিরে এসেছি বলে যে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে এত আনন্দ করছিলে, এত হ্যাপি ছিলে, তাও এরকম না। সেরকম কোনো ব্যাপার না, মানে ভিডিও বন্ধ ছিল কি আর চালু হয়েছে কি এরকমটা না। আসলে আমার শরীরের কন্ডিশনটাই এরকম, মানে আমার তো সারা জীবন লো প্রেশার থাকে আর রক্তটাও একটু কম আছে, সেই কারণের জন্য বিভিন্ন সমস্যায় যখন তখন পড়ে যায়। তো সেই কারণের জন্য হয়তো দুদিন ভালো থাকি, দুদিন মন্দ থাকি এরকম। তো এখানে তো সুজিটা রেডি হয়ে গেল, তারপরে ওটা নামিয়ে রেখে এখানে ভাতটা বসিয়ে দিলাম। আর তোমাদেরকে তো আগের ভিডিওতেও বলেছি যে ভাতটা আমি এখন গামলাতে এইভাবে ডেস্কিতেই করছি। আমার কিন্তু খুব সুবিধা মনে হচ্ছে, খুব ভালো লাগছে, সেই জন্য হাঁড়িটা বাতিল করে দিলাম, এখন এই গামলাতেই ভাত হচ্ছে। তো তারপরে সবজিগুলো এখানে কেটে নেবো। আজকে তো সবজি থাকার মধ্যে প্রায় শেষের দিকে, আজকে হাট বার আছে, আবার হাট করবে। কটা কাঁকরোল আছে, কটা আলু আর মনে হয় পটল আছে কটা, এই। আর সকালে তো কাঁচকলা আলুটা ভেজেছিলাম। তো আমি ভাবছি যে হ্যাঁ, একটা বেগুন আছে। আমি আর আমার ছোটো ছেলে খেতে খুব ভালোবাসি বেগুন ভাজাটা, তো বেগুন ভাজবো একটু, আর এই কাঁকরোল ভাজবো, আর আলু পটলের একটু তরকারি করবো, ব্যাস। তো এই যে এদিকে আমার যা তো পঞ্চমীর পুজোটাও করেই, আমার সেভাবে দুধ চিনিটা দেওয়া হয়ে ওঠে না, দুধ কলাটা, মানে আমি উপোস থাকতে পারি না। চা বিস্কুট টিস্কুট কোনো কিছু খেয়ে যদি দিতে পারতাম তাহলে ভালোই হতো, মোটে উপোস থাকতে পারি না। আগে কত উপোস করতাম, এখন একদম পারি না। তা ওই যে আমার ঘরে ওই দিতে এসছে, তুলসী মন্দিরে দেবে, নিচেও দিয়েছে তুলসী মন্দিরে, ঘরেও দিয়েছে।
তোমরা কে কীভাবে এই পুজোটা করো বলতে পারবো না। আমার বাবার বাড়ি তো মনসার তলায় দুধ কলা দেয় আর কি, ওইভাবেই পুজো করে। আর আমাদের এখানে কিন্তু এইভাবেই করে, ঘরের দৌড়ে দৌড়ে দেয়, আবার তুলসী মন্দিরে মন্দিরেও দেয়, আবার মনসার তলাতেও দেয়, এইভাবেই করে। মানে স্থায়ী কোনো একটা বাটিতে করে সরাতে করে যে দুধ কলা দেওয়া সেরকম কিছু করে না। তো ওদিকে তো তোমরা দেখলেই যে আমি সবজিটা কেটে নিয়েছি, তোমাদেরকে তো বললামই যে বেগুন ভাজবো, কাঁকরোল ভাজবো আর পটল আলুর তরকারি করব। আর এদিকে ভাতটা প্রায় হয়েই গেছে, মানে আমি এরকম টাইমে স্টপ করে দিই, তারপরে রোমে রোমে গরমে গরমে ভাত হয়ে যায়। তো আমি মনে করছি যে ছোটো ছেলে হয়তো সিলিন্ডার অফ করে দিয়েছে, মাঝে মধ্যে সিলিন্ডারের চাবি নামিয়ে দেয়, সেটা ভেবে আমি মনে করছি না তাই করেছি, ওকে বকাবকি করছি। তারপরে ভালো করে চেক করে দেখছি গ্যাস ফুরিয়ে গেছে, যা। তো আমাকে আবার সে আখার পাড়ে আসতে হলো সব জোগাড় জান্টি করে। বড় ছেলেকে টাকা দিলাম, বললাম যে কটা কারুনি আইগা, আমাদের পাশের একটা বাড়িতে পাওয়া যায়, আর বললাম তো জ্যাঠাদের ওখান থেকে কটা পাটকাঠি চেয়ে নিয়ে আইগা। তো এইভাবেই গুছিয়ে নিয়ে এখন আখার পাড়ে এসে তরকারিগুলো হচ্ছে। তো তারপরে ছাদটা একটু নোংরা হয়েছিল, কারু টারু পাটকাঠি মাটকাঠি পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ছোটো ছেলেও আমাকে তো সব কাজে হেল্প করার জন্য খুব, মানে ও যদি আমার বড় ছেলের জায়গায় থাকতে এতটা বড় হতো, সত্যি মনে হয় আমার হেল্প করতো কি না বলতেও পারছি না, যে বড় হয়ে গেলে হয়তো তখন আবার ওর ইচ্ছা করবে না। এখন হয়তো ছোটো আছে বলে এরকমটা মনে হচ্ছে, সে যা হওয়ার হবে, ওটা কোনো ব্যাপার নেই। তো ও কিন্তু সব কাজে আমাকে হেল্প করার জন্য চেষ্টা করে আর কি, বলে যে মা হেল্প করব, করে যতটুকু পারে, বলবো না যে করে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে এদিকে নিচের ঘরে এসে একটু নিচের ঘরটরগুলো ঝাড়ঝড় দিয়ে নেবো। নেওয়ার পরে আজকে আর মুছবো না, প্রতিদিন ভালো লাগে না ঘরটার মুছতে, ব্যাং পরিষ্কারই থাকে, অতটা নোংরা টোংরা হয় না। তো প্রতিদিন আর কি মুছতে ভালোও লাগে না, জানো তো। আর শরীর তো ভালো না লাগলে ভালোই লাগে না, কি বলবো। শুধুমাত্র ঘরটা ঝাঁটি দিয়ে নেবো। নেওয়ার পরে ছোটো ছেলেকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়ানোর আমার টাইম, এটাই আমার টাইম। তবু আজকে একটু লেটই হয়ে গেছে, মানে এই আখার পাড়ে গ্যাসে রান্না করতে করতে আখার পাড়ে গিয়েছি, ওখানে একটু লেট হয়ে গেছে সব জোগাড় যান্ত্রিক করে। তো ওকে ঘুম পাড়াবো এবার, স্নান টান করিয়ে, তারপরে আমার বাদ বাকি কাজ। তোমরা তো দেখলেই যে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো। তারপরে আখার পাড়ে গেলাম, সেখানে উনুনে আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। ভাতটা হয়ে গেছিলো, যে তরকারিগুলো বাকি ছিল সেগুলোই করলাম। বেগুন ভেজেছি, কাঁকরোল ভেজেছি, আর আলু পটলের তরকারি। তো তারপরে আমার তো প্রতিদিনের কাজ ছেলেকে ঘুম পাড়ানো, মানে তাও আবার 12টা 1টা এরকম টাইমে আমি ওকে ঘুম পাড়াই, ওটাই ওর ঘুমের টাইম। তো তারপরে তোমার ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমার যাবতীয় কাজ কমপ্লিট করি। টাইম টেবিলটা একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এবার থেকে সারাদিনের শর্ট নিয়ে রেখে দেবো, আর বিকাল টাইমে হোক আর রাত্রির টাইমে হোক আমি ভয়েসটা দেবো বা ভিডিও এডিট করে রেখে দেবো। তো এরকমটাই করব, না হলে একটু প্রবলেম হবে। আগের দিন ভিডিও এডিটটা করে রাখলে পরের দিনকে পোস্ট করাটা একটু সহজ হবে। তো এরকমভাবেই করব ভেবেছি, সেই কারণের জন্যই এই যে সারাদিনকার শ্যুটগুলো, ভিডিও শ্যুটগুলো এখন এই বিকাল টাইমে আমি ভয়েসটা দিয়ে রাখবো বা এডিটটা করে রাখবো। তারপরে রাত্রিবেলা আপলোড করে রাখলে কালকে আমি ঠিকঠাক টাইম মতো পোস্ট করতে পারবো আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা তো দেখলেই সারাদিন আমি কী করলাম। আর যেটা বলেছিলাম যে ডাক্তারের কাছে যাব আজকে পাটকে বাড়িতে, যে ডাক্তারটা আমাদের বাজারে বসছে, আজকে হয়তো যাওয়া হয়ে উঠবে না, কেননা এখন 4:30 5টা বাজতেই চললো, এখনও তোমাদের দাদাভাই বাড়িতে পৌঁছায়নি। তারপরে পুজো করে কখন বাড়িতে আসবে, তারপরে হাট করা আছে, আজকে আমাদের এখানে হাট বসে, কিছু সবজি বাজার করতে হবে, সবজি সব ফুরিয়ে গেছে। সপ্তাহে 2 দিন হাট হয়, সোম আর বৃহস্পতি। তো সেই সোমবারে করেছে, যা যা বাজার করেছিল সেগুলো মোটামুটি শেষ। আবার আজকে বাজার না করলে পারে খাওয়া হবে না, তো সেই কারণের জন্য থাক, আজকে আর যার দরকার নেই। উনি দেখলাম সাইনবোর্ড দেখলাম সোম বুধ আর শনি এই 3 দিন বসে। তো আজকে হচ্ছে বৃহস্পতি শুক্র শনি, মাঝে আর একটা দিন শনিবারের দিনে ওখানে দেখিয়ে নেবো। যাক, প্রবলেমটা যেগুলো এতদিন পর্যন্ত সহ্য করে নিতে পেরেছি, আর মাঝখানে কালকের দিনটাও সহ্য করে নিই,
তো শনিবারের দিন দেখিয়ে নেবো, বাজারেই দেখিয়ে নেবো, আর ওখানে যাচ্ছি না। আর যদি সেমনটা হয়, ফোন করে যদি জানি যে পাটকে বাড়ি আবারও কালকে বসছে বা কোনো বৃত্তান্ত, যদি বিকালে ও আজ কাজে না যায়, বাড়িতেই থাকে, তাহলে হয়তো কালকেও যাওয়া হতে পারে, বলতে পারছি না, সেটা পরের ব্যাপার, পরে ভেবে দেখব। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।